নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। শুনুন, আমি আজকে কিন্তু কোনো সাধারণ রাশিফল নিয়ে আসিনি। আমি এসেছি এক গভীর রহস্য নিয়ে, এক মহাবিপদের ইঙ্গিত নিয়ে, যা আগামীকাল আপনার জীবনকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। আগামীকাল শুক্রবার ৩১শে জুলাই ২০২৬ সাল। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয়। এই তারিখটা আপনার জন্য, তুলা রাশির জন্য। কারণ আগামীকালের আকাশে এমন এক গ্রহ সমাগম হচ্ছে যা গত কয়েক বছরে ঘটেনি। আর যা ঘটতে চলেছে সেটা শুনলে আপনার গা শিরশির করে উঠবে। আমি কি বলতে চাইছি শুনুন। আগামীকাল সূর্য আছে কর্কট রাশিতে, আর চাঁদ আছে মেষ রাশিতে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকালের তিথি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী। অষ্টমী তিথি কালভৈরবের তিথি, কালাষ্টমী। এই তিথি অত্যন্ত শক্তিশালী। এই তিথিতে কালভৈরবের পূজা করা হয়। আর কালভৈরব মানে সময়ের দেবতা, মানে যিনি সবকিছু ধ্বংস করেন। আর যখন অষ্টমী তিথি হয় তখন মহাবিশ্বের ধ্বংসাত্মক শক্তি জাগ্রত হয়। আর সেই শক্তি আগামীকাল আপনার জীবনে প্রভাব ফেলবে। কিন্তু শুধু তিথি নয়, আগামীকালের নক্ষত্র অশ্বিনী। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী কুমার, দেবতার চিকিৎসক। এই নক্ষত্র অত্যন্ত দ্রুতগামী। এই নক্ষত্রে যা কিছু শুরু হয় সেটা দ্রুত সম্পন্ন হয়। কিন্তু অশ্বিনী নক্ষত্রের একটা বিশেষত্ব আছে। এই নক্ষত্র অত্যন্ত চঞ্চল, অস্থির। আর যখন চাঁদ এই নক্ষত্রে থাকে তখন আপনার মন হয়ে যায় অস্থির। আপনার সিদ্ধান্ত হয়ে যায় চঞ্চল। আপনি এক জায়গায় স্থির থাকতে পারেন না। আর এই অস্থিরতা আগামীকাল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি আপনাকে সতর্ক করছি, আগামীকাল সকাল থেকে সতর্ক থাকুন। কারণ রাহু কাল শুরু হচ্ছে সকাল 10টা 46 মিনিটে, আর চলবে দুপুর 12টা 27 মিনিট পর্যন্ত। এই সময় রাহুর সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে যা কিছু শুরু করেন সেটা শেষ পর্যন্ত ভালো হয় না। আর এই রাহু কালের মধ্যে আবার অষ্টমী তিথি, তাহলে তো কথাই নেই। তাই সাবধান। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন সম্পর্ক শুরু করবেন না। কারণ রাহু আপনাকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু শুধু খারাপ খবর নিয়ে আমি আসিনি। কারণ আগামীকালের আকাশে আরও কিছু আছে। অমৃতযোগ আছে সকাল 6টা 55 মিনিটের মধ্যে। তারপর আবার 7টা 48 মিনিট থেকে 10টা 24 মিনিটের মধ্যে। তারপর আবার 1টা 1 মিনিট থেকে 2টা 45 মিনিটের মধ্যে। আর শেষবার 4টা 30 মিনিট থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময়গুলো শুভ। এই সময় যদি আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন সেটা সফল হবে। কিন্তু মনে রাখবেন, রাহু কাল 10টা 46 মিনিট থেকে 12টা 27 মিনিট পর্যন্ত। তাই অমৃতযুগের সময়গুলো ব্যবহার করুন, কিন্তু রাহু কাল এড়িয়ে চলুন। আমি এখন আপনাকে তুলা রাশির বিশেষ স্বভাবের কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভদ্র, শান্ত ও সৌম্য। কিন্তু এদের একটা বড় দুর্বলতা আছে, এরা প্রশংসা ও স্তুতিপ্রিয়। সহজেই অন্যের কথায় বিশ্বাস করে ফেলে। আর এই দুর্বলতাটাই আগামীকাল রাহু ব্যবহার করবে। কেউ আপনার প্রশংসা করবে, আপনি তাকে বিশ্বাস করবেন। কেউ আপনার স্তুতি করবে, আপনি তার কথা শুনবেন। কিন্তু সেই প্রশংসা আর স্তুতির মধ্যে লুকিয়ে থাকবে প্রতারণা, রাহুর প্রতারণা। তাই আমার প্রথম পরামর্শ, আগামীকাল কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। যতই প্রশংসা করুন না কেন, যাচাই করে দেখুন। যতই স্তুতি করুন না কেন, বিশ্লেষণ করে দেখুন। কারণ রাহু মানে মায়া। আর মায়া মানে যা দেখছেন তা সত্যি নয়। আমি এখন আরও গভীরে যাচ্ছি। আগামীকাল শুক্রবার। শুক্রবারের অধিপতি শুক্র। আর শুক্র আছে সিংহ রাশিতে। সিংহ মানে রাজা, মানে নেতা, মানে যিনি আলো দেন। আর শুক্র যখন সিংহে, তখন আপনার ভালোবাসা হয়ে যায় উজ্জ্বল। আপনার সম্পর্ক হয়ে যায় রাজকীয়।
আপনার আবেগ হয়ে যায় প্রবল। কিন্তু এই প্রবল আবেগের মধ্যে লুকিয়ে থাকে বিপদ। কারণ অতিরিক্ত আবেগ বুদ্ধিকে নষ্ট করে। আর বুদ্ধি নষ্ট হলে সিদ্ধান্ত ভুল হয়। তাই আগামীকাল আবেগকে নিয়ন্ত্রণ করুন। ভালোবাসাকে উপভোগ করুন, কিন্তু তার বশে না যান। সম্পর্ককে সম্মান করুন, কিন্তু অন্ধ না হন। কারণ রাহু আপনার মনকে বিভ্রান্ত করবে। তিনি দেখাবেন এটা ভালোবাসা, কিন্তু আসলে হবে প্রতারণা। তিনি দেখাবেন এটা সত্যি, কিন্তু আসলে হবে মিথ্যা। তাই সাবধান, সতর্ক, সচেতন। আমি এখন আপনাকে তুলা রাশির বিশেষ বৈশিষ্ট্যের কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা কর্মের উদ্যম কখনো নষ্ট করেন না। জীবনের প্রথম ভাগে ভোগবাসনা ও শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মাধ্যমে জীবন পরিচালনা, আর শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে। আর এখন আপনি হয়তো মধ্যভাগে আছেন। আর মধ্যভাগ মানে ত্যাগের সময়। মানে আপনাকে কিছু ছাড়তে হবে, কিছু ত্যাগ করতে হবে, কিছু পিছনে ফেলে আসতে হবে। আর সেই ত্যাগই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেই ত্যাগই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। আমি জানি ত্যাগ করা কঠিন, কিন্তু তুলা রাশির জন্য ত্যাগই হল পথ। কারণ তুলা রাশি হল ভারসাম্যের রাশি। আর ভারসাম্য রাখতে হলে, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু নিতে হলে কিছু ছাড়তে হয়। আর এই ছাড়া পাওয়ার খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে। আমি এখন আপনাকে তুলা রাশির আরও কিছু বিশেষ দুর্বলতার কথা বলছি। তুলা রাশির জাতক জাতিকারা জীবনে কর্ম প্রায় ক্ষেত্রেই অসম্পূর্ণ থাকে। অর্থাৎ তারা অনেক কিছু শুরু করে, কিন্তু শেষ করতে পারে না। আর এই দুর্বলতাটাই আগামীকাল আরও প্রকট হবে। কারণ অশ্বিনী নক্ষত্রের অস্থিরতা আপনাকে আরও অস্থির করে তুলবে। আপনি একটি কাজ শুরু করবেন, আবার অন্য কাজে চলে যাবেন। আবার অন্য কাজ শুরু করবেন, আবার অন্য কাজে। এইভাবে সারাদিন কেটে যাবে, কিন্তু কোনো কাজ শেষ হবে না। আর শেষ না হওয়া কাজ ফল দেয় না। তাই আমার দ্বিতীয় পরামর্শ, আগামীকাল একটি কাজ বেছে নিন। শুধু একটি। আর সেই একটি কাজ শেষ করার ওপর মনোযোগ দিন। কারণ একটি কাজ শেষ করা 1000 কাজ শুরু করার চেয়ে ভালো। আর এই একটি কাজ যদি আপনি শেষ করতে পারেন, তাহলে সেটা আপনার জন্য বড় সাফল্য নিয়ে আসবে। আমি এখন আপনাকে আগামীকালের কিছু বিশেষ তথ্য দিচ্ছি। আগামীকাল সূর্য উদয় হবে সকাল 5টা 42 মিনিটে। আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 7টা 12 মিনিটে। এই সময়ের মধ্যে আপনাকে কিছু কাজ করতে হবে। কারণ সূর্য যখন কর্কট রাশিতে, তখন আপনার পরিবার, আপনার মা, আপনার ঘর, এই সব কিছু প্রভাবিত হয়। আর অষ্টমী তিথিতে এই প্রভাব আরও তীব্র হয়। আমি এখন আরও কিছু বলি। আগামীকাল চন্দ্রোদয় হবে রাত 11টা 51 মিনিটে। আর চন্দ্র অস্ত যাবে 1 আগস্ট দুপুর 12টা 24 মিনিটে। এই সময়ে চাঁদ মেষ রাশিতে থাকবে। আর মেষ মানে আগুন, মানে শক্তি, মানে উদ্যম। কিন্তু চাঁদ যখন মেশে, তখন আপনার আবেগ হয়ে যায় তীব্র। আপনার রাগ হয়ে যায় প্রবল। আপনি সহজেই উত্তেজিত হয়ে যান। আর এই উত্তেজনা আগামীকাল আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আমার তৃতীয় পরামর্শ, আগামীকাল আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ নিয়ন্ত্রণ করুন। উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। কারণ অষ্টমী তিথির ধ্বংসাত্মক শক্তি আপনার এই আবেগকে ব্যবহার করবে। আর যদি আপনি আবেগের বশে কোনো ভুল করেন, তাহলে সেই ভুলের ফল খুব কঠিন হবে। আমি এখন আপনাকে আগামীকালের কিছু শুভ সময় বলছি। এই সময়গুলোতে যদি আপনি কিছু করেন, সেটা বেশি ফলপ্রসূ হবে। সকাল 5টা 42 মিনিটে সূর্যোদয়। এই সময়ে সূর্যকে প্রণাম করুন। এই সময়ে আপনার দিনের সূচনা করুন। এই সময়ে একটি ইতিবাচক চিন্তা করুন। কারণ সূর্যোদয়ের সময় মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সময়। এই সময়ে যা কিছু বলেন, সেটা সত্যি হয়। তাই সাবধান, শুধু ভালো কথা বলুন। সকাল 6টা 55 মিনিটের মধ্যে অমৃতযোগ। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। এই সময়ে নতুন উদ্যোগ নিন। এই সময়ে বড় সিদ্ধান্ত নিন। কারণ অমৃতযোগের সময় যা কিছু শুরু হয়, সেটা সফল হয়।
সকাল 7:48 থেকে 10:24 অমৃতযোগ। এই সময়ে সম্পর্কের বিষয়ে আলোচনা করুন। এই সময়ে পরিবারের সাথে সময় কাটান। এই সময়ে ভালোবাসার কথা বলুন, কারণ এই সময়ে আপনার আবেগ সবচেয়ে শুদ্ধ থাকে। আর শুদ্ধ আবেগ দেয় স্পষ্ট দৃষ্টিভঙ্গি। দুপুর 12:00 থেকে দুপুর 12:54 অভিজিৎ মুহূর্ত। এই সময় অত্যন্ত শুভ। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। এই সময়ে নতুন উদ্যোগ নিন। এই সময়ে বড় সিদ্ধান্ত নিন, কারণ অভিজিৎ মুহূর্তে যা কিছু শুরু হয় সেটা সফল হয়। দুপুর 1:01 থেকে 2:45 অমৃতযোগ। এই সময়ে আর্থিক সিদ্ধান্ত নিন। এই সময়ে বিনিয়োগ করুন। এই সময়ে সঞ্চয় করুন, কারণ এই সময়ে আপনার বুদ্ধি সবচেয়ে সক্রিয় থাকে। আর সক্রিয় বুদ্ধি দেয় সঠিক সিদ্ধান্ত। বিকেল 4:30 থেকে সূর্যাস্ত অমৃতযোগ। এই সময়ে বিশ্রাম নিন। এই সময়ে ধ্যান করুন। এই সময়ে নিজের ভেতরে যান, কারণ এই সময়ে আপনার আত্মা সবচেয়ে জাগ্রত থাকে। আর জাগ্রত আত্মা দেয় গভীর অন্তর্দৃষ্টি। সন্ধ্যা 7:12 সূর্যাস্ত। এই সময়ে সূর্যকে প্রণাম করুন। এই সময়ে আপনার দিনের সমাপ্তি করুন। এই সময়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ সূর্যাস্তের সময় মহাবিশ্বের শান্তির সময়। এই সময় যা কিছু বলেন সেটা মনে থাকে। রাত 11:51 চন্দ্রোদয়। এই সময়ে চাঁদকে প্রণাম করুন। এই সময়ে আপনার আবেগ নিয়ে কাজ করুন। এই সময়ে আপনার স্বপ্নগুলো নিয়ে ভাবুন, কারণ চন্দ্রোদয়ের সময় আবেগ সবচেয়ে শক্তিশালী হয়। আর শক্তিশালী আবেগ দেয় স্পষ্ট দৃষ্টিভঙ্গি। এই সময়গুলো মনে রাখবেন, কারণ এই সময়গুলোই আগামীকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলোতে আপনি যা করবেন সেটা আপনার আগামী জীবনের ভিত্তি তৈরি করবে। আমি এখন আপনাকে কিছু প্রতিকারের কথা বলছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল পান করুন, কারণ জল শুদ্ধ করে। জল মনকে পরিষ্কার করে। জল রাহুর বিভ্রম দূর করে। তারপর স্নান করুন। স্নানের সময় একটু বেশি সময় নিন, কারণ স্নান শুধু শরীরকে নয়, মনকেও শুদ্ধ করে। তারপর প্রার্থনা করুন। শুক্রকে প্রণাম করুন, কারণ শুক্র আপনার রাশির অধিপতি। শুক্রকে প্রণাম মানে আপনার নিজের ভেতরের শক্তিকে প্রণাম, আপনার সৌন্দর্যকে প্রণাম, আপনার সম্পর্কের শক্তিকে প্রণাম। আর এই প্রণাম যদি আপনি আন্তরিকভাবে করেন, তাহলে সারা দিনটা আপনার জন্য শুভ হবে। আর আগামীকাল সন্ধ্যায় কালভৈরবকে প্রণাম করুন, কারণ অষ্টমী তিথি কালভৈরবের তিথি। কালভৈরবকে প্রণাম মানে সময়ের শক্তিকে প্রণাম, ধ্বংসের শক্তিকে প্রণাম। আর এই প্রণাম যদি আপনি করেন, তাহলে অষ্টমী তিথির ধ্বংসাত্মক প্রভাব কমবে, কারণ কালভৈরব যখন সন্তুষ্ট হন তখন তিনি রক্ষা করেন। আমি এখন আপনার জন্য কিছু বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রগুলো আগামীকাল আপনাকে রাহুর প্রভাব থেকে রক্ষা করবে। প্রথম মন্ত্র, ও শুক্রায় নমঃ। এই মন্ত্রটি শুক্রকে সমর্পিত। শুক্র আপনার রাশির অধিপতি। এই মন্ত্র জপ করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার সিদ্ধান্ত সঠিক হবে। দ্বিতীয় মন্ত্র, ও রাহবে নমঃ। এই মন্ত্রটি রাহুকে সমর্পিত। রাহু বিভ্রমের দেবতা। এই মন্ত্র জপ করলে রাহুর প্রভাব কমবে। আপনার মন শান্ত হবে। আপনার সিদ্ধান্ত স্পষ্ট হবে। তৃতীয় মন্ত্র, ও চন্দ্রায় নমঃ। এই মন্ত্রটি চাঁদকে সমর্পিত। চাঁদ আপনার মন। এই মন্ত্র জপ করলে আপনার মন শান্ত হবে। আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকবে। আপনার সিদ্ধান্ত সঠিক হবে। চতুর্থ মন্ত্র, ও ভৈরবায় নমঃ। এই মন্ত্রটি কালভৈরবকে সমর্পিত। কালভৈরব সময়ের দেবতা। এই মন্ত্র জপ করলে অষ্টমী তিথির ধ্বংসাত্মক প্রভাব কমবে। আপনার জীবন রক্ষা পাবে। আপনার পরিবার রক্ষা পাবে। এই 4টি মন্ত্র আগামীকাল সকালে 108 বার করে জপ করুন। 108 বার, কারণ 108 একটি পবিত্র সংখ্যা। এই সংখ্যায় মহাবিশ্বের সমস্ত শক্তি লুকিয়ে আছে।
আর এই শক্তি আপনাকে আগামীকালের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। আমি এখন আরও কিছু বলি। আগামীকাল যদি আপনি কোনো বিপদে পড়েন, কোনো সমস্যায় পড়েন, তাহলে ভয় পাবেন না। কারণ সেই বিপদের মধ্যেই আছে আপনার সুযোগ। সেই সমস্যার মধ্যেই আছে আপনার সমাধান। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে। আর খুঁজে বের করার শক্তি দেবেন শুক্র। তিনি আপনার সাথে আছেন। তিনি আপনাকে পথ দেখাবেন। তিনি আপনাকে সঠিক দিকে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে আগামীকালের কিছু বিশেষ পরামর্শ দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি পান করুন। কারণ পানি শুদ্ধ করে। পানি নতুন করে শুরু করে। পানি সব নেতিবাচকতা ধুয়ে দেয়। 2 স্নান করার সময় একটু বেশি সময় নিন। কারণ স্নান শুধু শরীরকে নয়, মনকেও শুদ্ধ করে। আর শুদ্ধ মন দেয় সঠিক সিদ্ধান্ত। 3 প্রার্থনা করুন। শুক্রকে প্রণাম করুন। কারণ শুক্র আপনার রাশির অধিপতি। শুক্রকে প্রণাম মানে আপনার নিজের ভেতরের শক্তিকে প্রণাম। 4 পরিবারের সাথে সময় কাটান। কারণ পরিবারই আপনার ভিত্তি। পরিবারই আপনার শক্তি। পরিবারই আপনার আশ্রয়। আর এই ভিত্তি শক্ত থাকলেই আপনি এগিয়ে যেতে পারেন। 5 কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন। শ্বাস নিন। ভাবুন। তারপর সিদ্ধান্ত নিন। কারণ তাড়াহুড়ো করা সিদ্ধান্ত কখনো ভালো হয় না। ভালো সিদ্ধান্ত আসে শান্ত মন থেকে। এই 5টি পরামর্শ যদি আপনি মেনে চলেন, তাহলে আগামীকাল আপনার জন্য একটি অসাধারণ দিন হবে। একটি স্মরণীয় দিন হবে। একটি জীবন বদলে দেওয়ার মতো দিন হবে। আমি আরও কিছু বলি। আগামীকালের এই দিনটা শুধু আপনার জন্য না, এই দিনটা আপনার আগামী দিনগুলোর জন্য। কারণ শুক্র যখন সিংহ রাশিতে, তখন 45 দিনের একটি বিশেষ সময় শুরু হয়। 45 দিন। এই 45 দিনে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। সম্পর্কের পরিবর্তন, আর্থিক পরিবর্তন, মানসিক পরিবর্তন। আর এই 45 দিনের প্রথম দিনটা যদি আপনি সঠিকভাবে শুরু করেন, তাহলে বাকি 44 দিন সহজ হয়ে যাবে। আর যদি ভুলভাবে শুরু করেন, তাহলে বাকি 44 দিন কঠিন হবে। আমি জানি আপনি সঠিক পথ বেছে নেবেন। কারণ আপনি তুলা। তুলা সবসময় ভারসাম্য খোঁজে। তুলা সবসময় সঠিক পথ বেছে নেয়। তুলার মন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। আর এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এখন আমি আপনাকে শেষবারের মতো বলছি, আগামীকাল আপনার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ দিন। এক জীবন বদলে দেওয়ার মতো দিন। এই দিনটাকে আপনি কিভাবে গ্রহণ করবেন, সেটা নির্ভর করছে আপনার ওপর। আপনি কি এই দিনটাকে আলিঙ্গন করবেন, নাকি এই দিনটাকে এড়িয়ে যাবেন? আমি জানি আপনি আলিঙ্গন করবেন। কারণ আপনি সাহসী। আপনি শক্তিশালী। আপনি তুলা। আর তুলা সবসময় তার দিনকে আলিঙ্গন করে। আমার কথা শেষ। কিন্তু আপনার যাত্রা শুরু। আগামীকাল থেকে আপনার নতুন যাত্রা। নতুন জীবন। নতুন শুরু। আর এই শুরুর জন্য আমি আপনাকে আমার আশীর্বাদ দিচ্ছি। মহাবিশ্বের আশীর্বাদ দিচ্ছি। গ্রহগুলোর আশীর্বাদ দিচ্ছি। যাও। আগামীকালের জন্য প্রস্তুত হও। কারণ আগামীকাল তোমার দিন। ও শান্তি। শান্তি। শান্তি।